বিয়ের কথা জারি কবার যায় এতেই কয় ভাই ভুলেও বিয়ে শাদী করিস না, জীবনটা নষ্ট হয়ে যাবো গা। এই যে বিয়ে করস নাই কত যে ভালো আসস ভাই, আমি ভালো চাই না, এই ভালো যে আসি না এই ভালোটা আমি চাই না, আমি খারাপই চাই, আমার জীবন নষ্ট হই, তারপর আমার বিয়ে চাই। একটা কথা কি বলো তো, বলো। একটা সময় ছিল বিয়ের আগে তোমাকে না দেখলে মনটা খুব খারাপ হয়ে যেত, পাগল হয়ে যেতাম। তাই না? এটা এখন দেখলে এবারেই মনটা খারাপ হয়ে যায়। তুই কি অন্য কোনো ছেলের সাথে প্রেম করিস? পাগল নাকি? আমি কেন অন্য কোনো ছেলের সাথে প্রেম করব? তুমি তো আছো। তাহলে করে নিস, আমার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। আচ্ছা, তুমি অন্য জন্মে কোন প্রাণী হয়ে জন্মাতেছ? কুকুর। তার মানে তুমি তোমার জীবনটাকে একেবারেই বদলাতে চাও না? এই শোনো, হ্যাঁ বলো। বলছি জানো কালকে রাত্রিরে আমার স্বপ্নে একটা ছেলে এসেছিল। ছেলেটাকে না হেভি হ্যান্ডসাম দেখতে আর হেভি সুন্দর বডি, জানো তো? হ্যাঁ জানি তো, ছেলেটা একা এসেছিল না? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? কারণ ওর বউ আমার স্বপ্নে এসেছিল। আজকাল তো কি লেগে ঘুমিয়ে আইতাছে না। ওই হুনো, সামনের মাসে তোমার ডিপেসটা ভেঙে আমার একটা স্বর্ণের আংটি কিনা দিবা। কি করে ও কেমনে ঘুমাইছে ফাজিল বেড একটা। আচ্ছা আপু, এখান থেকে আপনার পছন্দের খাবার কোনটা? আসলে আমার পছন্দের খাবার যেটা সেটা এখানে নাই। তাহলে আপনার পছন্দের খাবার কি আপু? আসলে আমার পছন্দের খাবার হচ্ছে আমার জামাইয়ের মাথা। সেটা আসলে এখানে নাই, সেটা রোজ রোজ খাই তো সেই জন্য এগুলো আর ভাল লাগে না। ও অবভিয়াসলি। আচ্ছা আপু, খান খান, এখন এগুলো একটু কষ্ট করে খান। কালকে তোকে যে মেয়ে দেখতে এসেছিল কি বলে গেল? কি আর বলবে, মেয়ে বলছে এই ডিজাইনের আরেকটা দেখাও। চিন্তা করিস না। পালিয়ে বিয়ে করা মেয়েদের জীবনে সব থেকে বড় ভুল। কেন? কারণ আমি যদি এখন তোমার মারি আর তুমি যদি এই বিচার নিয়ে তোমার মার কাছে যাও, তোমার মা বলবে নিজে বিয়া করছস নিজে মারা। তুমি ওই কাজটাই করো যেটা তোমার ট্যালেন্ট আছে। যেই মাইয়া পিছে গুইরা আমার জুতার খাল ছিড়া গেছিল গা, যেই মাইয়া আমার পাত্তাই দিত না, এই মাইয়া আজকে দেখেন আমার বাড়ির পায়খানা পরিষ্কার করে। ও মা গো। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছো কি? আজীবন চুল পড়ে মেয়েদের, কিন্তু দিন শেষে টাকলা হয় ছেলেরা। লাভো, নদী আর নারীর মধ্যে একটা মিল আছে, বলতে পারবে কি? না। দুজনেই সোজা পথে চলতে পারে না। ও আমার মেয়ে, ও ডাক্তার হবে। ও আমার মেয়ে, আমি ওকে নায়িকা বানাবো। বললাম তো আমার মেয়ে ডাক্তার হবে। আমি বললাম তো আমার মেয়ে, আমি নায়িকা করবো, ওকে নায়িকা বানিয়ে ছাড়বো। হ্যালো বাবু, এই যাই বলি আমি তোমার বউ হবো। তুই দীঘা গেছিস? না। দীঘা কিন্তু খুব সুন্দর একটা জায়গা, ওখানে কে কার বউ নিয়ে ঘুরছে বোঝাই যায় না। এত সুন্দর বউ তোমার, তুমি কেন আমার সাথে রিলস বানিয়ে পোস্ট করো না? শোনা, আমি এই জন্যই ভিডিও ছাড়ি না, সবাই শুধু কমেন্ট করে বাদরের গলায় মুক্তোর মারা। আমার কোনো যায় আসে না। কিন্তু আমার যায় আছে কেউ যদি আমার বউকে বাদর বলে। আচ্ছা বেবি, তুমি এমন কি বললে বাড়িতে যে রাজি হয়ে গেল বিয়ের জন্য? মা জিজ্ঞাসা করেছিল ছেলে কি করে, কি বললে তখন? আমি বললাম পেটে লাথি মারছি। যত স্মার্ট ছেলে তত বেরিবাজি, যত সুন্দর ছেলে তত লুচ্চা, আর যত সুন্দর তত হচ্ছে খারাপ। এই জন্য মাইয়ারা বিয়া করলে কালা বেড়া দেখে বিয়ে করবি, ফর্সা দেখা বিয়ে করবি না। ফর্সা বেড়ারা জীবনে ভালো হয় না, বুঝছিস নি? দাদি 10টা ড্রেস ছিঁড়ে গেছে, একটু সেলাই করে দাও স্যার। ধরো কয়টা হয়েছে দাদি? বেশিও নাই, মাত্র 30 টাকা হয়েছে। আমি শুধু তোমাকে বলছিলাম যে তুমি একটু পর্দা করি চলো, তুমি একটু ভালো করি চলো, আর এই ছোট একটা কথায় তুমি মুখ ফুলে বসে রয়েছো। এই মন খারাপ করে বসে আছো কেন? আমার অনেক খারাপ লাগতেছে। কেন? কারণ আমার ভালো লাগতেছে না। আমার জামাই কালা হয়েছে তো তোর কি? তুই কি আমার জামাই কালা চুমা দিবি? তুই আমার জামাইটা কালা কাস,
কালা হইলে কালা, তো তোর সমস্যা কি? আমার কাছে বালা। ওই তুই কার লগে মেসেজ করতেছ? এই কইস না রে, কালকে একটা ইনস্টাগ্রামে গেদি বাড়াইছি, এটা তো মেসেজ করতেছি। আর বাবু তুই কার লগে মেসেজ করস? ওই বুক কর, ওই বুক কর। ও এত যা বলে শিকার হলাম কইছি। কিছু মনে না করলে একটা কথা কবার। কি কথা কোন? আপনি যা সুন্দরী, আমার ভাইয়ের যে সিয়ারা আর যে কালো, আপনি পটালো কেমনে? কৌশলটা কি? তুমিও পটাবার চাও নাকি? কৌশলটা জানলে আমার চেষ্টা করুন। ওগুলা কৌশল টৌশল কিচ্ছু নয়, তোমার নামের জমিগুলো আমার নামে লিখে দিলেই তো আমি পড়বো। প্রথমে এটা আমাদের পাড়া দে, ওর এটা আস্তে আস্তে স্যার এটা জুড়ে মুশকিল। যখন পুরো পরিষ্কার হয়ে বোঝা যাচ্ছে দোষটা তোমার, তাহলে তুমি মানছো না কেন যে দোষটা তোমার? আচ্ছা তাই, তাহলে তুমি আমাকে একটা কথা বলো। হ্যাঁ বলো। আমাকে বিয়ে করে এখানে কে কেন আমি এনেছি? আমি বউটা কার? কেন আমার? আমি ভালোবাসি কাকে? আমাকে। তাহলে দোষটা কার হলো? কেন আমার? হ্যাঁ হ্যাঁ, আমি তো এটাই তখন থেকে বুঝতে চাইছি যে দোষটা আমার না, দোষটা তোমার। আমার কোনো দোষ নেই এখানে। হ্যাঁ, আমার কোনো দোষ নেই। ওই আমার বান্ধবী হয়, কলিজার টুকরা, ওই মদ খাবে, গাঁজা খাবে, সিগারেট খাবে, ছেলেপেলেদের সাথে ঘুরে বেড়াবে। তুই বলার কে? কে রে? কারা তোমার কলিজা? আরে তোর বাপ করে সোনার বাবু। এই তোর 14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে আমার মতন একটা ভালো মেয়ের সাথে তোর মতন ছেলে প্রেম করতে পারছে। তুই কি মনে করছিস যে আমি মানে প্রেম করার জন্য কোনো ছেলে খুঁজে পাবো না? আমি একটা তুড়ি দিলে ছেলে লাইন ধরে হাজির হয়ে যাবে আমার সাথে প্রেম করার জন্য। আপনার ব্রেকআপ হয়ে গেছে? আসলে প্রেম করা ভালো না, কিন্তু আমার মতো ছেলে হইলে আবার ভালো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ছেলেদের জন্য একমাত্র সংসারে অশান্তি লাগে। সব ছেলে এক না। রে 500 এটা অনেক জরুরি দরকার রে। হ, আমার তো 500 টাকা খুব জরুরি দরকার। তুই কেমনে জানলি? হ্যালো ম্যাডাম, হ্যালো হ্যালো, আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যালো ম্যাডাম, আপনি কি অর্ডারটা দিবেন? ম্যাডাম, পাকিস্তানি ড্রেস কিন্তু শেষ ম্যাডাম, আর মাত্র কয়েকটা আছে, কারণ কালকে ঈদ ম্যাডাম। হ্যালো হ্যালো, আচ্ছা আমি আপনার ফোনটা কেটে দিলাম। আরে আর কইস না, যাবে দুধ দেয় না, এটা বেচছিলাম। কি কস দুধ দেয় না? খৈর ভুসি খাবাস না? কি কস বেটা, খৈর ভুসি খাওয়াই না, প্রতিদিন এটা 2 কেজি ভুসি খাওয়াই। হ্যাঁ, এটা দুধ দেয় না, আজ এটা বেচছিলাম। তাই কি কস দুধ দেয় না? এই বেটাটা খাসি ছাগলটা কইতে দুধ দিব? তো খাসি দিকে কি হইছে, ভুসি তো খাওয়াই, দুধ দিব না? আবুল্লাই কয় কি? তোর তাবিজ কই? কিল্লা তাবিজ ভাই, এলে তাবল তাবল কথা কস। যা ভাই যা, খাসি ছাগল হেরে দুধ দিব। কিল্লে দুধ দিত নাই, ভুসি খাওয়াই না। দুধ না দিয়ে যাইবো গাই, কালকে তো দায়িত্ব পারবো। 2026 এসে তুমি কি শিখছো? আর কি শিখছো? টুং টুং টাডাও। আর বেটা বাদ দে, বন্ধু বান্ধবের সাথে সব ঝামেলা হয়, এর লোকে মিলি যা। আরে ঠিক আছে, ওরে যাই বল, আমি মিলতে চাইতেছি। এবারে এত তো বুঝেছি, এত মিলতে চাইতেছে না। এত কথা তোর বাপ ফাইলো বলে, এত তোর লোকে মিলতো না বলে, পুরো বলে ফাইলে বলে ফিটবো এতে। হ্যাঁ দোস্ত, না রে এবার তোরা জাগা কক্সবাজার, আমি পরের বার যাম। আমার বউরে একা রেখে আমি যাইতে পারবো না, এমনিতেও বাসায় কেউ নাই, তোরা যাই এবার। আচ্ছা থাক, চলেই যাইতাম, 2 দিনের এত ব্যাপার। ভাই, আমরা একটা সংস্থা থেকে আসছি বুঝছেন, গরিবদের জন্য কিছু টাকা কালেকশন করতেছি। আরে বাহ, কই তাইলে আমার টাকা দেন। এই শোনো না, আমি না প্রেগনেন্ট। আরে এটা তো খুব খুশির খবর, দাঁড়াও মাকে ডাকি। মা, আরে মাকে কেন রাখছো? কেন কি হয়েছে? আরে বিয়ের আগে যখন মাকে একবার বলেছিলাম, মা আমায় খুব মেরেছিল। হ্যাঁ বন্ধু। হ্যাঁ হ্যাঁ, কে? আর আমি শান্ত, শান্ত, এটা আমার নতুন সিম, নাম্বারটা সেভ করে লো। তো আগে নাম্বার আই সেভ করিনো।